আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল দিয়ে শুরু হয় সারা দিনের চলা। আমরা মুসলিম যারা, তারা সকালবেলা উঠে নামাজ পড়ি, তারপরে সারা দিনের কর্মযজ্ঞ শুরু করি। তো আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকেও সুস্থভাবে বেঁচে আছি। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। সকালবেলায় একটু নামাজ পড়ে কতক্ষণ পরে আসলে একটু হালকা নাস্তা খেতে হয়। তো ডিম পোস্ট করলাম, তারপরে একটু রং চা আর সাথে মুড়ি। অন্যদিন রুটি খাই, আজকে অবশ্য রুটি করা ছিল না। আসমা আসে আসলে 9টায় সেও একটু নাস্তা বানায়। তো যাই হোক, আমরা তার আগে একটু মুড়ি, চা আর ডিম খেলাম দুজনে মিলে। এরপরে আমার সাহেব যাবেন কলেজে, তার খুব তাড়াহুড়ো থাকে সকালে, তিনি চলে গিয়েছেন। আকাশটা মেঘলা, আকাশের দিকে মাঝে মাঝে আমি তাকিয়ে থাকি, আমার খুব ভালো লাগে। আকাশের দিকে তাকালে অনেক কিছু মনে হয়, অনেক কথা মনে হয়। মাঝে মাঝে মনে হয় আকাশের পাখির মতো উড়ে যদি এখন যার কাছে যেতে ইচ্ছে করে, যেখানে যেতে ইচ্ছে করে যেতে পারতাম, ভালো লাগতো। তো যাই হোক, আসমা যথারীতি 9টায় এসেছে। ও এসে রুটি বানানো শুরু করলো, আমি ওদিকে রুটি সেঁকতে লাগলাম। এভাবেই আসলে রোজার দিনটাই ভালো ছিল। রোজা থাকলে সারাদিন রোজা রাখার পরে সন্ধ্যার সময় একটু ইফতারের আয়োজন থাকে। ইফতার করার পর রোজার মাসটা আসলে আমার কাছে খুবই ভালো লাগে সব সময়। আমার কাছে প্রতি বছর রোজা একদম আসলে আমার খুব আনন্দ লাগে, আমার ভালো লাগে। সব সময় রোজা থাকতে ভালো লাগে, ইফতার আয়োজন করতে ভালো লাগে। সব কিছু মিলে রোজার মাসটা খুবই আনন্দে কাটে। সময়টা মনে হয় যে দ্রুত চলে যায়। আর রোজা গেলে তারপরে প্রতিদিনই 3-4 বেলা কী রান্না করব, কী খাবো, এই একটা টেনশন। এ ওটা খায় না, এ সেটা খায় না। কেউ রং চা খায়, কেউ দুধ চা খায়, কেউ রুটি খায়, কেউ ভাজি খায়, কেউ রুটি খেতে চায় না। এরকম করতে করতে আসলে কেমন যেন বিরক্ত লাগে। তো যাই হোক, একটু দুধ চা বসালাম। আসমা আবার নাস্তা করে, সে আবার দুধ চা ছাড়া খায় না, রং চা সে খেতে পারে না। আর বাসায় আমার আরও 2-1 জন আছে, তারাও দুধ চা খায়, আমিও মাঝে মাঝে খাই দুধ চা। তো চা বসালাম। আর গতকালের ডালের লাউ দিয়ে যে ডাল রান্না করেছিলাম সেটাও ছিল, রুটি দিয়ে আমি সেটা খেয়েছি। সেটা ভীষণ মজা লেগেছে রুটি দিয়ে আসলে ডাল দিয়ে খেতে। তো রুটিগুলো আস্তে আস্তে ভেজে নিয়েছি। রুটিগুলি খুবই সফট হয়েছে, সিদ্ধ করে বানানো হয় তো ভালো লাগে আসলে। এখন বেশিরভাগ সবাই হয়তো সিদ্ধ করেই বানায়। আমার মাকে আমরা ছোটোবেলা থেকেই দেখেছি সবসময় সিদ্ধ করে পাতলা করে রুটি বানাতে। আমার মাকেও দেখতাম ভোর 6টার মধ্যে তার নাস্তা বানানো শেষ, কারণ আমার আব্বা পিটি থেকে এসেই নাস্তা করে সকাল 7টায় আবার বাহিরে চলে যেতেন। এজন্য আমরা ঘুম থেকে জেগেই দেখতাম আমার মায়ের নাস্তা বানানো শেষ। 11টার মধ্যে তার দুপুরের রান্না শেষ হতো। ঠিক 1:45টার মধ্যে আমার মা গোসল নামাজ সব কিছু শেষ করে সে ভাত খেতে বসতো, খেয়ে বিছানায় একটু আরাম করতো। এটা আমার মা সারা জীবনে এরকম নিয়মেই চলে এসেছেন। আমি অবশ্য ব্যতিক্রম, মাঝে মাঝে আমি রান্নাটা আগেই তাড়াতাড়ি করার চেষ্টা করি। তারপরে খুব অত ধরাবাঁধা নিয়ম না, মাঝে মাঝে একটু ব্যতিক্রম হয়। আজকে তারই ধারাবাহিকতায় আমার দুপুরের রান্নাটা করতে একটু লেট হয়েছে। আমি আস্তে আস্তে রান্না করতে করতে বেলা অনেক হয়ে গিয়েছিল, 2টার মতো বেজে গিয়েছে আমার সব কাজ শেষ হতে। তো যাই হোক, সামান্য চিনি দিয়ে দুধটাকে ভালো করে জাল করছি। আর এটা হচ্ছে গতকালের সেই মাসকলাইয়ের ডাল আর লাউ। আর রুটি যে আধা সেঁকে নিয়েছি, যারা পরোটা খাবে তাদের জন্য পরে পরোটা ভেজে দেবো। আর এই রুটিটা কি করতে গিয়ে পুড়ে গিয়েছে, আর বাকি রুটিগুলো অবশ্য ভালো হয়েছে। আপনাদেরকে আমি একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার ঝুড়িগুলো দেখবেন এক পাশ থেকে ফুটা, এক পাশ থেকে পোড়া। বেশিরভাগই চুলার কাছে থেকে থেকে আমার অবচেতন মনের অজান্তেই সেগুলো পুড়ে যায়। আর এটা নিয়ে আমাকে অবশ্য বাসার আমার কর্তা কথাও শোনায় মাঝে মাঝে। যাই হোক, আমি সেসব কথা কখনো গায়ে মাখি না। সব কথা গায়ে মাখতে নেই সব সময়, যে যাই বলুক।
যে কোনো কথাই বেশি গায়ে মাখতে নেই। কেউ কিছু বলছে, চুপ থাকা এটাই ভালো, সেটা যে কোনো বিষয়ই হোক। চুপ থাকলেই কোনো সমস্যা নেই। কেউ কিছু বলবে, কান দিয়ে শুনবো, কোনো সমস্যা নেই। আপনাদের কার কার এরকম লাউ দিয়ে ডাল দিয়ে খেতে পছন্দ? এরপরে চা সেঁকে নিলাম, চা দিয়ে রুটি চুবিয়ে খাবো। চা দিয়ে আমার এই রুটি খেতে খুবই ভালো লাগে। আমি বেশিরভাগ সময় চা দিয়ে রুটি খেতে পছন্দ করি, কিন্তু একটু সমস্যা আছে। চা দিয়ে, দুধ চা দিয়ে প্রতিদিন রুটি এভাবে খাওয়া যাবে না। তো আজকে মনে হয় অনেক দিন পরে দুধ চা দিয়ে এভাবে একটু রুটি খেলাম, অনেক ভালো লেগেছে। আমার ইদানিং আমি এই ভুট্টা সিদ্ধ খাওয়াটা আমার এত ভালো লাগে কেন আমি জানি না। আমি ইদানিং বাইরে গেলেই 2টা করে ভুট্টা কিনে নিয়ে আসি, আর সেগুলো সিদ্ধ করে খাই। আমার কাছে খুবই ভালো লাগে। তবে আজকের ভুট্টাটা বেশি বয়স, এজন্য খেতে আসলে অত ভালো লাগেনি। এটা আরেকটু কচি হলে ভালো লাগতো। ভুট্টা সেদ্ধ খুবই ভালো লাগে। তারপরে যদি আবার একটু চিজ দিয়ে, মশলা দিয়ে স্পাইসি করা যেত, সেটাও ভালো লাগতো। তো আমি শুধু সিদ্ধ করেই খেয়েছি। আজকে রান্না করব পাট শাক ভাজি করব, আর হচ্ছে আর মাছ রান্না করব। আমার চাচাকে দিয়ে পাট শাক আনালাম। নিচে আমার দারোয়ান চাচা আছেন, ওনাকে দিয়ে আমি মাঝে মাঝে এটা সেটা করি। উনি আসলে অনেক ভালো মানুষ। ওনাকে যখন যেভাবে যা বলি করতে কখনোই না করেন না। মানুষটা খুবই ভালো, বয়স্ক ভদ্রলোক, কিন্তু অত্যন্ত ভালো। আমাদের অনেক উপকার করেন উনি। আমি ওনার কাছে কৃতজ্ঞ। আমার ছেলেটা বাসা থেকে যাবার পর থেকে এটা সেটা আনা, বাজার থেকে বাইরে দেখা যায় সবই আছে, বা ওর বাবা প্রতিদিন আসার সময় নিয়ে আসে। তারপরে কেন যেন ভুলে যাই হয়তো প্রয়োজনীয় একটা জিনিসের কথা। দেখা গেলো রান্না করতে গিয়ে মনে হলো, বা কোনো একটা কাজে গেলাম, তখন মনে হলো যে আমার এই জিনিসটা এখনই প্রয়োজন। তখন চাচাকে ফোন দিলেই চাচা দৌড়ে গিয়ে নিয়ে আসেন সাথে সাথে। কখনোই এক্সকিউজ দেন না যে আমার শরীর খারাপ, বা আমি এখন পারবো না, বা কাজে আছি। এটা তিনি কখনোই করেন না। আমি সবসময় বলি, চাচা আপনার সমস্যা হলে পরে যাবেন, কোনো সমস্যা নেই। উনি বলবেন, না আন্টি সমস্যা নেই, সেটা আমি দেখব। সঙ্গে সঙ্গে গিয়ে উনি দৌড়ে নিয়ে আসেন। আমি আসলে ওনার কাছে কৃতজ্ঞ। উনি আমার অনেক উপকার করেন, খুব ভালো মানুষ। আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুন। তো আমি আর মাছগুলো ভুনা করছি, আর পাট শাক ভাজি করবো। রান্না খুবই সংক্ষেপ, এত বেশি আইটেমস করে আসলে কী লাভ, খাওয়া হয় না তেমন। খাবার একটু কম হলেই ভালো, আইটেমস নষ্ট হয় না। যে কালকে ডাল রান্না করেছি, সেগুলো বেশ কতখানি রয়ে গিয়েছিল। তো যাই হোক, এভাবে রান্না বান্না করে করে দিন পার করব। এরপরে ফাঁকে বই পড়ব, তারপরে অনেক কিছু স্বপ্ন বুনব। জীবন একটা মায়াজাল, এটা আসলে মায়া মোহ ছাড়া আর কিছুই না। আমার জীবনের এতগুলো দিন পার করে এসে আমার কাছে এখন মনে হয় জীবন আসলে কিছুই না, কিছুই না। জীবন যার কাছে যেমন, জীবন হচ্ছে মনের ব্যাপার। আপনি আপনার জীবনটাকে কেমন মনে করেন, সুখে আছেন, দুঃখে আছেন, ভালো আছেন, মন্দ আছেন, এটা সম্পূর্ণ আপনার মনের উপরে নির্ভর করে। আপনি অল্পতে সন্তুষ্ট হলে আপনার অনেক মনে হবে অনেক আছে। আপনার যদি শুধু চাই চাই, আমার এইটা ভালো লাগে না, ওইটা চাই, ওইটা ভালো লাগে না, ওইটা চাই, তাহলে আশা করলে কোনো দিনই শান্তি পাওয়া যায় না। মন থেকে মনের চাওয়াগুলোকে ছোট ছোট রাখতে হয়, স্বপ্ন বড় দেখতে হয়, কিন্তু যেটা পাবেন, যেটা পাওয়া যায়, সেটাকেই আসলে তৃপ্তি সহকারে গ্রহণ করতে পারলে মনের আর কোনো টেনশন থাকে না। তাই মনটাই আসলে আসল। তো আমি এখন পাট শাক বসাচ্ছি। পাট শাকে এভাবে ছোট চিংড়ি দিয়েছি। আমাদের বরিশাল অঞ্চলের মানুষ আবার যে কোনো শাক ভাজিতে চিংড়ি মাছ, ছোট চিংড়ি মাছ না হলে তাদের ওই ভাজি মজা লাগে না, বা যে কোনো তরকারিতে তাদের ছোট মাছ বা মানে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না না করলে তাদের ওই তরকারি ভালো লাগে না। কিন্তু আমি বা আমার ছেলে মেয়েরা ওই ট্রেন্ড থেকে বের হয়ে আসছি। আমাদের
চিংড়ি মাছ দিলেও ভালো, না দিলেও কোনো সমস্যা নেই, কিন্তু আমার হাজব্যান্ড বা আমার মা, আমার আরও আত্মীয় স্বজন, তাদের এরকম কিছু টেন্ডেন্সি আছে যারা যে কোনো শাকের মধ্যে চিংড়ি মাছ না দিলে তাদের সেই শাক স্বাদ লাগে না। তো চিংড়ি মাছ দিয়ে পাট শাক করলে পাট শাকটা আসলেই ভালো হয়, মজা হয়। এরপরে আমি এই এক ফাঁকে এটা আমার বেলা 11টার নাস্তা, একটা ডিম সিদ্ধ করলাম।